হ্যালো বন্ধুরা, আমাদের প্রযুক্তিবিদ্যা যেভাবে অগ্রগতির দিকে তাতে অনুমান করা হয় যে রোবোটিক প্রাণীরা একসময় দুনিয়া কাঁপাবে। বিজ্ঞানীরা ইতিমধ্যে কিছু প্রাণীর প্রোটোটাইপ তৈরি করেছে। ভেবে দেখুন, ভবিষ্যতে যদি এই সমস্ত রোবোটিক প্রাণীর বৃদ্ধি হয়, কেমন হবে তখনকার দুনিয়া। বাড়ির পোষা প্রাণী হতে পারে এই সমস্ত রোবোটিক কুকুরগুলি। আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি ভবিষ্যতের জন্য তৈরি হওয়া কিছু রোবোটিক প্রাণী। এরা কী করতে পারে আর কি করতে পারে না, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো চলুন শুরু করি। এমএক্স ফোনিক্স হেক্সাপড। এই হেক্সাপড রোবটটির সাথে দেখা করুন এবং এর রাইড উপভোগ করুন। এর নির্মাতারা বলেছেন মাকড়সার মতো দেখতে এই কাঠামোর ওজন প্রায় 10.4 পাউন্ড এবং এটি যথেষ্ট আকর্ষণীয় কারণ এটা অস্বাভাবিক অ্যালগরিদম সিস্টেম। তারা এর অনেক উপাদান নিজেরাই স্পেশালি ডিজাইন করেছে। ইতিমধ্যে অনেক মানুষের মন জয় করেছে এই রোবোটিক প্রাণীটি। আবিষ্কারকরা বেশ কিছু ছবি এবং এই রোবটের বিবরণ robot.com-এ প্রকাশ করেছে। এই অবিশ্বাস্য রোবটটির দৈর্ঘ্য হতে পারে 6 ফুট লম্বা এবং এর রাস্তার চলার গতি 9.3 মাইল প্রতি ঘন্টায়। টাইটানোবোয়া। আপনি কি জানেন অনেকদিন আগে কলম্বিয়ায় টাইটানোবোয়া নামে একটি সাপ ছিল। এটি 43 ফুট লম্বা সাপ যার ওজন 2205 পাউন্ডেরও বেশি ছিল। যাই হোক, বিজ্ঞানীরা শুধুমাত্র সংরক্ষিত কঙ্কালের বিশ্লেষণের মাধ্যমে এই অনুরূপ রোবটটি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে, কারণ টাইটানোবোয়া অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। তবে আজকের ভিডিওতে এই সাপটি রোবট আকারে পুনরায় দেখা যাচ্ছে এবং কানাডার ইঞ্জিনিয়াররা নিশ্চিত করেছে যে এটি বিশ্বের সবচেয়ে বড় রোবট। এই রোবটটি তৈরি শুরু হয়েছিল 2011 সালে এবং 2015 সালে সম্পূর্ণ হয়েছিল। 50 ফুটের এই টাইটানোবোয়া অ্যারোডিন মেগা মাইক্রো কন্ট্রোলার দ্বারা নিয়ন্ত্রিত হয়, যে মোটরগুলি 25 হর্স পাওয়ারের সর্বোচ্চ আউটপুট প্রদান করে এবং রোবটটি ঘন্টায় 2.5 মাইল বেগে চলতে পারে। ব্যাটারি প্রায় আধ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। এরকম রোবটগুলো ভবিষ্যতে হয়তো জাদুঘরে রাখা হবে আর এটি টাইটানোবোয়ার অস্তিত্বকে রক্ষা করবে। হার্ভার্ড আর্থ রোবট। মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড একটি সংস্থা যারা বিজ্ঞান বিষয়ক। প্রতি বছর প্রায় 175 বিলিয়ন প্লাস্টিক স্ট্র ব্যবহার করা হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ফেলে দেওয়া হয়। তাই এটি দেখে খুব ভালো লাগছে যে তারা ওই স্ট্রগুলি দিয়ে এমন কিছু তৈরি করেছে। এই মাকড়সা থিমযুক্ত আবিষ্কারের মেকানিজম আসলেই সহজ। পরবর্তীতে স্ট্রগুলিতে বায়ু সরবরাহ করা হয় এবং তাদের নমনীয় জয়েন্টগুলির কারণে পা সোজা হয়ে যায়। প্রকৌশলীরা পৃথক এবং বিভিন্ন রোবট তৈরি করেছেন যা লাঠি পোকা, মাকড়সা পোকা ইত্যাদি। এদের ওয়াটার স্টাডাই অ্যারোডাইনো মাইক্রো কন্ট্রোলার নড়াচড়া করতে দেয় এবং একটি সফটওয়্যারের অংশ যা 8 পায়ের রোবটকে চলাফেরার জন্য সম্পূর্ণ নতুন অ্যালগরিদম সিস্টেম হিসেবে কাজ করে। রোবট রাত স্কোরো। চীনা উন্নয়নও কম আকর্ষণীয় নয়। দেখে নিন এই রোবোটিক ইঁদুরগুলিকে। ধ্বংসস্তূপের নিচে লোকদের খুঁজে বের করার জন্য এটি একটি চমৎকার বিকল্প যা এলাকা এবং অন্যান্য অনুরূপ কাজগুলিতে কীভাবে পৌঁছাতে হবে তা পরিদর্শন করে। এই সংস্করণটির ওজন প্রায় 7.8 পাউন্ড। এগুলি বাস্তব ইঁদুরের স্ক্রিপ ছবিগুলির অধ্যয়নের পরেই তৈরি করা হয়েছে। এটি সফলভাবে 20 ডিগ্রি পর্যন্ত ঢাল সহ একটি রুটে প্রায় 7 হাঁস পণ্য বহন করে বেশ কয়েকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই রোবট ইঁদুরগুলি যদি কখনো ধাক্কা লেগে পড়েও যায়, এর শরীরে স্কট বাঁকানো অংশ বাধা অতিক্রম করতে এবং হামাগুড়ি দিয়ে নিজেকে সোজা করতে সহায়তা করে। প্রকৌশলীরা তাদের এই রোবট ইঁদুরকে বাণিজ্যকরণ করতে আগ্রহী। উদাহরণস্বরূপ তারা পাইপলাইনের পরিদর্শনের জন্য সেন্সর সহ একটি মডেল ইতিমধ্যে তৈরি করার পরিকল্পনা করেছে। স্টিকি বোর্ড। টাইম ম্যাগাজিনের মতে আপনি 2006 সালের সেরা আবিষ্কারটি এখন দেখছেন। এটি একটি রোবট যা উল্লম্ব পৃষ্ঠা আহরণ করতে পারে। এটি স্ট্যানফোর্ডে তৈরি করা হয়েছিল এবং প্রকৌশলীরা এটিকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন। একটি টিউলিড পা সত্যি একটি অলৌকিক ঘটনা এবং কেবলমাত্র ইলেকট্রন মাইক্রোস্কোপের আবির্ভাবের সাথে তাদের বিস্তারিত অধ্যয়ন করা সম্ভব হয়েছিল। দেখা গেল যে এগুলো সি টাইপ নামক ব্রিস্টল দিয়ে আবৃত আছে। প্রতি বর্গ মিলিমিটারে 14,000টি রয়েছে। ক্লিপটি এতটাই সুরক্ষিত যে টিকটিকিরা মাত্র এক পা ব্যবহার করে চলতে সক্ষম হয়। স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা হুবহু প্রতিলিপি করার চেষ্টা করেছেন। দেখা গেছে ব্রিস্টলের একটি সংস্করণ মানুষের চুলের চেয়ে প্রায় 5 গুণ পাতলা এবং এর মূল সুবিধা হলো এটি সাকশন কাপ এবং স্টিকি উপকরণের তুলনায় কম শক্তি ব্যবহার করে। রোবটটি ইতিমধ্যে কাঠ, আঁকাবাঁকা ধাতু এমনকি কাঁচের উপর দিয়ে চলতে পারে। ভবিষ্যতে এরা সারা বিশ্বে আমাদের উদ্ধারকারী এবং গবেষকদের জন্য কার্যকর হতে পারে। MIT মিনি চিতা। যাই হোক, এখন পর্যন্ত যে উন্নয়নগুলি দেখেছি
তাদের মধ্যে এই প্রকল্প কিছুটা ভিন্ন হতে পারে। এই রোবট প্রতারক দেখতে খুব সুন্দর না হতে পারে এরা খুব হিংস্র, তবে এটি প্রতি ঘন্টায় 25.1 মাইল বেগে চলতে পারে। একটি বাস্তব চিতার তুলনায় এখনও অনেক ধীর গতি, কিন্তু এই রোবটগুলিতে একটি সুবিধা রয়েছে, এটি প্রশিক্ষিত এবং যেভাবে খুশি চালনা করা যায়। এদের সাথে সব ধরনের গবেষণা করা যায়, আর এরা ভবিষ্যতে যুদ্ধেও কাজে আসতে পারে। ফ্লাইং গোস। চলুন এবার জার্মানিতে যাই, যেখানে আমরা এই রোবট হংসটিকে আকাশে উড়তে দেখতে পাবো। এটি একটি আসল হংসের মতো দেখতে মনে হয়, এবং ভিডিওর কমেন্টে অনেকে বলেছেন ভুল করে হংস ভেবে কেউ গুলি না করে দেয়। তারা সামরিক উদ্দেশ্যে একটি অ্যাপ্লিকেশনও তৈরি করেছেন। বর্তমানে প্রোটোটাইপটি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য বাতাসে উঠতে পারে। 64 এবং 73 ইঞ্চের ডানা স্প্যান সহ বিভিন্ন মডেল রয়েছে। সুন্দরভাবে আঁকা এবং রোবটের ধরের সাথে মিলিত হয়ে এই মডেলটি একটি অনন্য চেহারার রূপ নিয়েছে। MIT রোবটুনা। কেন আমরা প্রতিরূপ আবিষ্কার করব যখন প্রকৃতি আমাদেরকে ইতিমধ্যে সবকিছু উপহার দিয়েছে? এই নিখুঁত উদাহরণ হলো রোবোটিক মাছটি, যা প্যাসিফিক ব্লুপ্রিন্ট টোনার আদলে তৈরি হয়েছে। পরীক্ষামূলকভাবে সংস্করণটি সফলভাবে প্রায় 40 মিনিটের জন্য প্রায় 14 ফুট গভীরতা সাঁতার কেটেছে এবং নিশ্চিতভাবে সমুদ্রের চারপাশে চালনা করে ছবি তুলেছে। রোবটুনা প্রকল্পটি কম্প্যাক্ট রোবোটিক সাবমেরিন তৈরির জন্য আদর্শ, যা সমুদ্রের দূষিত পদার্থের ম্যাপিং, টপোগ্রাফি এবং অন্যান্য কাজের জন্য প্রয়োজন। ব্যাটারি খুব দ্রুত ফুরিয়ে যাওয়ার কারণে প্রকৌশলীরা বিদ্যুৎ নিয়ে কিছুটা চিন্তিত আছেন। তারা ভিন্ন কোনো উপায় বার করার চেষ্টা করছেন এবং এটিকে আরও ভালো তৈরি করার সিদ্ধান্ত নিচ্ছেন। সামগ্রিকভাবে রোবটটি একটি মাল্টিটাস্কিং এক্সপেরিমেন্টাল ইউনিট বলে জানিয়েছেন প্রকৌশলীরা। রোবোটিক ডগ। আমরা ইতিমধ্যে 21শ শতাব্দীতে বসবাস করছি, আর এর মধ্যেই প্রকৌশলীরা উড়ন্ত গার্ডের পরিকল্পনা করছে, ড্রোনগুলিতে পিৎজা সরবরাহ করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা এআইকে ব্যবহার করে এক্সরের মাধ্যমে মানুষের রোগ নির্ণয় করছে। সুতরাং আপনি যখন রোবোটিক প্রাণীর শব্দটি শুনবেন, তখন আপনি সম্ভবত কিছুটা এমন চিন্তা করবেন, এই অসাধারণ সব আবিষ্কার বিজ্ঞানের অগ্রগতিকে থেমে থাকতে বাধা দেবে, আর তৈরি হবে এমন সব রোবোটিক্স ডগ। আপনি কি মনে করেন যে এগুলি আমাদের জন্য প্রয়োজনীয় হবে? তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে বিডি ফ্যাক্ট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।